আসসালামু আলাইকুম, স্বাগতম শুভ এগ্রোনেস্ট পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে চলে এসেছি দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তার মধ্যে প্রথমটি হলো, অনেকেরই প্রশ্ন, এই সময়ে আমরা গরুকে কী কী খাবার খাওয়াই। যারা গরু পালন করেন তারা ভালোভাবেই জানেন এই সময়ে গরুর জন্য কতটা কষ্টের। খাবারের দাম বেশি, ভালো ঘাস পাওয়া কঠিন, তার উপরে গরম আসার আগে এই সময়টুকু অবহেলা করলে গরু দুর্বল হয়ে যাবে। তাই আজকে আপনাদের দেখাবো এই কয়েকদিন যাবৎ আমরা গরুকে কি কি নিরাপদ খাবার দিচ্ছি। দেখুন, এই কয়েকদিন যাবৎ আমরা মূলত ধানের চারা আর শুকনো খড়, এই দুটি জিনিস ভালোভাবে মিশিয়ে খাবার দিচ্ছি। অনেকেই সরাসরি ধানের চারা দেন, কিন্তু সমস্যা রয়েছে। যদি সরাসরি ধানের চারা দেন তাহলে আর গরু খড় খেতে চায় না, অথচ খড় বাদ দিলে গরুর হজমে সমস্যা হবে। ধানের চারার মধ্যে রয়েছে অনেক ভিটামিন, আর খড়ের মধ্যে রয়েছে গরুর পেট ভরা প্রধান খাবার। তাই দুটাই একসাথে খাওয়ানো হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা খাবারগুলো মিশ্রণ করি। প্রথমে আমরা এক স্তরে শুকনো খড়, তারপর খড়ের উপরে ধানের চারা ভালোভাবে ছড়িয়ে দেই। এরপর আবার উপরে একটু খড় দেই। এভাবেই যদি খড়, ধানের চারা, খড় তিনটা স্তর মিশিয়ে দেওয়া হয় তাহলে দুটাই খাবার ভালোভাবে মিশ্রণ হয়। ফলে গরু চাইলে বা না চাইলেও খড় আর ধানের চারা দুটোই খেতে হবে। এর সাথে আমরা প্রতিদিন সময় মতো পরিষ্কার পানি খাওয়াই, কারণ শুধু খাবার দিলেই গরুর দায়িত্ব শেষ নয়, পানিটাও হচ্ছে গরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবেন, এই সময়ে যদি গরুকে ভালোভাবে যত্ন নেওয়া যায় তাহলে গরম পড়ার পর গরুর শরীর খুব দ্রুত ভালো ফলাফল দেখায়। সব সময় মাথায় রাখবেন যাতে খড়ের তুলনায় ধানের চারা যাতে কম হয়। যদি দেখা যায় খড়ের তুলনায় ধানের চারা বেশি হয় তাহলে গরু আর খড় খাওয়া বাদ দিয়ে দিবে। তাই দেখে শুনে ভালোভাবে মিক্স করে উভয় গরুকে সমানভাবে দিবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার গরুর খামার দুটাই ভালো থাকবে। এখন আসি আমার ছাদ বাগানের কথা। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি আগে অল্প পরিসরে ছাদের উপরে তরমুজ চাষ করেছিলাম। আলহামদুলিল্লাহ, পুরোপুরি না হলেও আংশিক কিছু তরমুজ পেয়েছি। সেই অভিজ্ঞতা থেকে আবারও নতুন করে পরিকল্পনা নিচ্ছি, কারণ তরমুজ হচ্ছে গরমকালীন ফল। তাই এই সময়টাই হচ্ছে তার উপযুক্ত সময়। তাই আমি প্রথমে করতে যাচ্ছি, ছাদের উপরে যেসব বস্তায় আমি তরমুজ রোপণ করেছিলাম সেগুলো ভালোভাবে পরিষ্কার করব। কারণ তরমুজ গাছে একবার ফল আসার পর সেই গাছে আর ফল হয় না, সেটা ধীরে ধীরে মরে যায়। সেজন্যই আমি গাছে আর রেখে লাভ নেই, সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব যাতে নতুন করে আবার তরমুজ রোপণ করতে পারি। এজন্য আমি এই জায়গাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে সব মাটি একই জায়গায় রেখে দিতে পারি একদিন এবং জৈব সার মিশ্রণ করতে পারি। যদি আমরা সরাসরি জৈব সার বস্তার উপরে ঢেলে দিই তাহলে সেই মাটি আর কাজ করবে না। তাই যদি উভয় মাটির সাথে ভালোভাবে মিশিয়ে জৈব সার দেওয়া হয় তাহলে দেখা যাবে মাটির গুণাগুণ অনেক ভালো হবে। যেহেতু এটাতে আমি আবারও তরমুজ ফলন করব, তাই এই মাটিতে অনেক বল থাকাটাই হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। এজন্য প্রতিটি বস্তাকে এভাবেই আমি ভেঙে দিব এবং তারপর এটার উপরে জৈব সার দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে প্রায় 2 দিন যাবৎ এটাকে খোলা অবস্থায় রেখে দেব। কারণ জৈব সার সহ যদি এটা আমি বস্তায় ভরে দেই তাহলে দেখা যাবে সেটা গ্যাস প্রক্রিয়া সৃষ্টি হবে। তার ফলে গাছ রোপণ করলে গাছের বৃদ্ধি কমে যাবে, দেখা যাবে উর্বরতা থাকবে না এবং গাছের পাতা হলদে হয়ে যাবে। এজন্য যদি সঠিক প্রক্রিয়ায় রোপণ করা যায় ইনশাল্লাহ এটা থেকে ভালো ফলাফল মিলবে। আজকের ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং শুভ এগ্রোনেস্ট পেজের সঙ্গে থাকবেন। এবং ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।